আজকের ডিজাইনটি কেবলমাত্র শুধু পুজো ঘরের জন্য। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কেউ ভিডিওটি স্কিপ করো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল BSKR গ্লাস ইচিং অ্যান্ড ব্লগস। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে টাফন গ্লাসের ওপর কী করে ইচিং হয়। টাফন গ্লাস অর্থাৎ সব থেকে হেভি গ্লাস, ইন্ডিয়াস মোস্ট হেভি গ্লাস টাফন গ্লাস। টাফন গ্লাসের পাওয়ার খুবই, টাফন গ্লাস সহজে ভাঙে না, তাই টাফন গ্লাসের দাম একটু বেশি হয় নর্মাল গ্লাসের থেকে। তো আজকে দেখাবো তোমাদেরকে আমি ঠাকুর ঘরের দরজা টাফন গ্লাসের ওপর ডিজাইন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। টাফন গ্লাস এটা দরজার জন্য, তোমাদেরকে আমি ছোটো অ্যাঙ্গেল করে দেখাচ্ছি সম্পূর্ণ গ্লাসটা। তো যাই হোক, এটার উপরে হবে হচ্ছে স্পিকার পেস্ট। তো এই দেখো, এই হচ্ছে দুটো গ্লাস, এই দুটো গ্লাসের উপর ডিজাইন হবে। কারণ এই দুটো গ্লাস আমাকে উল্টো গ্লাসের উপর কাজ করতে হবে, যেহেতু দেখো এই দরজাটা এখানে দুটো হ্যান্ডেল লাগবে দরজার, ঠিক আছে। আর এই দেখো কবজা বলে দিলাম। তো গ্লাস হচ্ছে এটাই সম্পূর্ণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্লাসের টপ, যে লোগো আছে, সো মিস যাতে না হয়ে যায় তাই টপ। এখান থেকে হবে হচ্ছে মোটামুটি এরকমভাবে নামবে হচ্ছে 3টে ঘন্টা নামবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এমনি স্যাম্পল জাস্ট বানিয়ে দেখাচ্ছি যে এরকম 3টে ঘন্টা, এরকম এখানে 3টে ঘন্টা হবে পরপর, এভাবে 3টে ঘন্টা আছে, 3টে ঘন্টা হবে। দিয়ে হবে হচ্ছে এখানে হবে হচ্ছে এক সাইডে ওং, একটু মোটামুটি একটু নিচে হবে এই এরিয়াতে হবে হচ্ছে ওং, এরকম এরিয়াতে হবে হচ্ছে ওং। ওংয়ের নিচে আছে এখানে একটা ডিজাইন, যে ডিজাইনটা তোমরা আমার দেখেছো, পোস্ট করা আছে, দেখতে পারো চ্যানেলে ডিজাইনটা, কিন্তু আমি এখন অবধি ফুল ভিডিও করিনি। তো এরকম একটা ডিজাইন আছে, এরকমভাবে ছড়িয়ে টোটাল এতটা এরিয়া নিয়ে একটা ডিজাইন আছে এরকম। এই গ্লাসে যা হবে সেম ওই গ্লাসেও হবে, একই ডিজাইন দিয়ে নিচে আছে হচ্ছে কিছু একটা দুটো তিনটে এরকম পদ্ম ফুল। তো এই ডিজাইনটা করব আমি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমি আগে বলে দিই, যেহেতু এমার্জেন্সি কাজ থাকলে আমি ফ্লেক্স বা এমনি কাগজে প্রিন্ট করে নিই। সো ঘন্টা আমি কিছু স্যাম্পল বানিয়ে রেখেছি, ওমও কিছু স্যাম্পল রেখেছি, এই ডিজাইনটারও স্যাম্পল আছে। তো স্যাম্পলকে জাস্ট গ্লাসের নিচে বসিয়ে আমি কাটিং করব। আর পদ্ম ফুলেরও, যেহেতু এরকম গ্লাস অনেক কাজ করেছি, তাই পদ্ম ফুলেরও স্যাম্পল বানানো আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি স্যাম্পলগুলো বের করলাম। এগুলো আমার ইচিং স্যাম্পল, এগুলো আমি করে রেখে দিই। তো প্রথমে কি বলেছি দেখো, 3টে ঘন্টা হবে পরপর গ্লাসের ওপর। তো এই ঘন্টায় আমি স্যাম্পল বানিয়েছি, জাস্ট গ্লাসের নিচে বসিয়ে বড় মার্কারিং করলে মার্কারিং করবো, আর সরাসরি কাটিং করে নেবো। তো এইভাবে 3টে ঘন্টা পরপর আছে, একটু একটা ওপর থেকে একটু হবে, দিয়ে এটা একটু বেশি হবে, দিয়ে এটা একটু আরও বেশি নামবে, এরকম একটা অ্যাঙ্গেলে ঘন্টা হবে। দিয়ে নিচে হবে ওং। তো ওং হচ্ছে এরকম একটা প্রিন্ট করে নিয়েছি ওং। দেখো এখানে একটা ঘন্টার ঝুড়িটা যে আছে, ঘন্টার সিম্পল আছে, এই ঘন্টার স্যাম্পলটা করে গেছি, স্টিকার কাটিং করে রেখেছি ওং। যাই হোক, এখানে ওং বসিয়ে দেবো সেম এটাকেই, কারণ উল্টো কাজ না করলে ইচিং কমপ্লিট হবে না। তো আমাকে সবসময় ডিজাইন উল্টো করতে হবে। দিয়ে মেন যে ডিজাইনটা, সে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাকে কী করতে হবে, একটা রাউন্ড করতে হবে সূর্যর মতো। তো এই যে পাপড়িগুলো দেখতে পাচ্ছ স্যাম্পলগুলো, এখানে দেখো কয়েকটা সাইজের পাপড়ি আছে, ছোট, দেন হচ্ছে তার থেকে একটু মিডিয়াম, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, 4 রকম সাইজ আছে। প্রথমে হবে ছোটো থেকে একটু একটু করতে ছড়াবে। প্রথমে ছোটোর একটা লাইন যাবে, দিয়ে আর তার থেকে একটু বড় লাইন যাবে। তো এইভাবে গ্লাসের নিচে বসাবো, দিয়ে আবার একটু করে বসাবো, দিয়ে আবার একটু করে বসাবো, বসিয়ে টোটাল একটা পাপড়ির মতো করবো। আর এটা এপারে যেটা করবো, সেম গ্লাস বসিয়ে ওপারেও সেটাকে একই রকমভাবে কাজ করে দেবো। ও নিচে হবে হচ্ছে বলেছিলাম এরকম একটা পদ্ম ফুল। তো এর আগে যে করেছি পদ্ম ফুল, দেখো হাতেই আঁকা পদ্ম ফুলটা জাস্ট বানিয়ে রেখে দিয়েছি, গ্লাসের নিচে বসিয়ে দিলে কাটিং হয়ে যাবে। তো এখানে একটা পদ্ম ফুল, দিয়ে নিচে একটা পদ্ম ফুল। তো এইভাবে যা এই গ্লাসটাতে কাজ হবে, সেম উল্টো এই গ্লাসেও কাজ হবে। তো একটা গ্লাসের ওপর কাজ ড্রয়িং করে নিলে কী হবে, আমার সুবিধা হবে যে একটা গ্লাস বসিয়ে দিয়ে কাটিং করতে। শুধু ওং একটা গ্লাসে আছে, একটা গ্লাসে স্বস্তিক, এটা আমাকে খেয়াল রাখতে হবে। যেটা ডান দিকের গ্লাস সেটা তো হচ্ছে স্বস্তিক, যেটা বাম দিক সেটা তো হচ্ছে ওং। তো তোমাদেরকে দেখাচ্ছি এবারে আমি কীভাবে আমি কাটিং করবো ও ড্রয়িং করছি। তো মার্কারিং ড্রয়িংটা দেখাবো, এটা করতে আমার প্রায় মোটামুটি অনেক সময় লাগবে। তো তোমাদেরকে আগে আমি এই কাজটা দেখাবো, দিয়ে বাকিগুলো দেখাবো, ঠিক আছে। তো তোমাদেরকে বলেছিলাম যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাই হবে গ্লাসের মধ্যে গাইস। এই যে এরকম হাফ থাকবে, হাফ এপারে হাফ ওপারে, মাঝখানে ওটা হবে না। তো যেহেতু এখানে 3 রাউন্ডের কাজ আছে, তো এই 3টা রাউন্ড আমি ইউজ করবো, ফ্লেক্স ইউজ করবো, কারণ এটা প্রপারলি করতে হবে, যেহেতু টাফন গ্লাস কোনো যাতে মিস আউট না হয়ে যায় কোথাও। তাই প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ড আর তৃতীয় রাউন্ডটা আমি হচ্ছে ফ্লেক্স দিয়ে করবো, ও বাকিটা করবো হচ্ছে আমার এই জিনিসটা দিয়ে, এটা আমি ইউজ করবো বাকিটা। এই যেখানে 4টা লাইন আপ আছে, আরও আমার 2টো করতে হবে। তো ওখানে 3টে হলো, আর এখানে হচ্ছে 2টো। তো
তো এটা ইউজ করব। তো প্রথমে হচ্ছে এটা ইউজ করব, এই 3টে রাউন্ডটা আমি করে নিই নিচে দিয়ে দিয়ে বাকিটাতে এটাতে কাজ করব বাকিটা। তো গাইস হচ্ছে এতদূর আমি মোটামুটি ড্রয়িং করেছি, এতদূর ড্রয়িং করেছি। তো দিয়ে এই লাইনটা আমি এভাবে ড্রয়িং করে নেবো ফ্লেক্সটের সাহায্যে, দিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি আমি যে এখানে এর থেকে আরও 2টো সাইজ কিভাবে অ্যাডজাস্ট করে এতটা কমপ্লিট করছি। তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম, কারণ দেখো 3টে রাউন্ড আমি মানে ফ্লেক্স ইউজ করে নিয়েছি ডিজাইনটা, কিন্তু আরও যে 2টো করতে হবে একটু বড় সাইজের পাপড়িগুলো। তো দেখো আমি কিভাবে করছি, একটু ফাস্ট করলাম। দেখো গ্লাসটাকে আমি বারবার চেড়ে উঠিয়ে করছি, কারণ খুবই ক্রিটিক্যাল এই কাজটা। অ্যাকচুয়ালি দেখো প্রপারলিভাবে না মিললে ভালো লাগবে না, তাই জন্য আমি পেন্সিল ড্রয়িং করে প্রপারলি একটা লাইন আপ করে নিয়েছি, যাতে সেই লাইন বরাবর যাতে পরপর এরকম লাগে দেখতে, পরপর রয়েছে পাপড়ি ছোট থেকে বড়। তো একটু ফাস্ট করে দিয়েছি, দেখো শেষ অবধি দেখো আমি কীভাবে গ্লাসটাকে উঠিয়ে কাজ করছি, বুঝতে পারছো। আমি ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, তাই নাহলে ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকক্ষণের হয়েছে, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি। তো গাইস দীর্ঘ সময়ের পর আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এবার তোমাদেরকে আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। দেখো হোয়াইট পেপার দিলাম, বুঝতে পেরেছো, যাই হোক একটু ফাস্ট করে দিয়েছি। তো এবার করবো হচ্ছে আমি ওপরের কাজগুলো। ওপরে বলেছিলাম প্রথমে ভিডিওটা যে কিছু ঘন্টা হবে পরপর। দেখো আমি স্যাম্পল মানে এর আগেও এই কাজ অনেকবার করেছি, কিন্তু আমি শ্যুট করে নিই। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পেছনেরটা হবে না, সামনের ঘন্টাটা হবে, কারণ পেছনেরটা ভালো লাগছে না। তো প্রথমে আমি ঘন্টাটা আগে ভালো করে বসিয়ে নিব, পরপর দেখো পরপর বসিয়ে নেবো ওপর থেকে নিচ বরাবর, যেন মনে হয় ঝুলে আছে, দিয়ে শিকড়গুলো করে নেবো, ঘন্টার শিকড়গুলো। তো দেখো আমি একটু গ্লাস মানে হোয়াইট লাইন কেন করেছি বুঝতে পারছো, যাতে ঘন্টাটা একদম পুরো স্ট্রেট হয়, যাতে টেরা বাঁকা না হয়ে যায়। আর দেখো প্রত্যেকটা ঘন্টার গ্যাপ কিন্তু একই আছে, এই জিনিসটা আমাকে খুব খেয়াল রাখতে হয়। তো এখন আমি জাস্ট একেবারে ডেমোটা বসিয়ে নিয়ে ফটাফট ড্রয়িং করে নিচ্ছি, তাহলে সময়টা একটু বাঁচবে। বুঝতে পারছো, প্রথমে আমি ঘন্টাটা করে নিচ্ছি, ঘন্টাটা করে সেম ওই রকম ঝুড়িগুলোও করে নেবো। অ্যাকচুয়ালি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি একটাই ঝুড়ির ওপর ভিডিও করে দেখালাম, বাকিগুলো এইভাবে করে আমি করে নিয়েছি আর শ্যুট করে নিই। তো এবার চলে আসছি নিচের যে পদ্ম ফুলগুলো হবে। তো দেখো সেম এরকম পদ্ম ফুল করে রেখে দিচ্ছিলাম, দেখো মার্কারিং করে পেপারে বসিয়ে নিয়েছি, জাস্ট আমি সাইজ করে নিলাম গ্লাসে দাগ দিয়ে, যে একটা ওপরে হবে আর একটা নিচে কর্নার হবে, একটু মেজারমেন্ট করে আমি ফটাফট ড্রয়িংটা করে নিচ্ছি। দুটো পদ্ম ফুল দিলে বেশি ভালো লাগছিল, তো তাই 2টো পদ্ম ফুল দিয়ে কাজটা করেছি। এর আগে এরকম গ্লাস অনেকবার এসছে, দেখো আমার পোস্ট করা আছে, ইনস্টাতে আছে, ফেসবুকে আছে, ইউটিউবেও পোস্ট করা আছে, কিন্তু আমি শ্যুট করিনি। টাফন গ্লাসের ওপর কাজ আমি শ্যুট করিনি, এই প্রথমবার আমি তোমাদেরকে টাফন গ্লাসের ওপর কাজ দেখাচ্ছি। এবার দেখো ওংটা এই যে প্লাস করে রেখেছি, মানে কি একদম মেজারমেন্টটা কমপ্লিট করে রেখেছি, শুধু জাস্ট বসিয়ে কাটিং করে নেবো। তো তোমাদেরকে দেখালাম যে কিভাবে আমি ড্রয়িং করলাম, আবার দেখাচ্ছি। তো এখন ড্রয়িং হয়ে গেছে কমপ্লিট, স্যাম্পল ইউজ করে আমি হেল্পফুল স্যাম্পল করেছে আমাকে খুব। তো স্যাম্পলগুলো আমি রাখি যাতে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, তার জন্য। নাহলে প্রপারলি যদি হাতে ড্রয়িং করি তো ফোন দেখে ড্রয়িং করতে হয়, অনেক সময় লাগে। তো এইগুলো গ্লাস মোটামুটি অনেকবার ডেলিভারি হয়েছে এরকম টাফন গ্লাস, তাই জন্য আর আমি ড্রয়িং করলাম না, স্যাম্পল দিয়ে কাজ করে দিলাম। এবার হচ্ছে 2টো গ্লাস আছে যেহেতু, তো একটা গ্লাসের উপর কাজ করলে কি হয়, আমার কাজ হয়ে যায় কমপ্লিট। তো আমি একটা গ্লাসের উপর ড্রয়িং করে নিলাম, মানে কি অপর গ্লাসটা আমি উপরে বসিয়ে জাস্ট কাটিং করে দেবো। শুধু একটাতে যে ওং আছে দেখাচ্ছি তোমাদেরকে আমি, এই দেখে নাও, এখানে 2টো গ্লাস আছে, বুঝতে পারছো, এই যে 2টো গ্লাস আছে। এটা হলো মেন গ্লাস নিচে, যেটাতে আমি ড্রয়িং করেছি, মার্কারিং করেছি, আর এটা এমনি। তো এই যে ড্রয়িং করা হয়ে গেছে তার উপরে আমি এমনি গ্লাসটা রেখে দিয়ে জাস্ট কাটিং করে নেবো। তো এখানে শুধু ওঙের জায়গায় স্বস্তিক হবে, বাকি সম্পূর্ণ সেম আছে, যা আছে কাটিং হবে, জাস্ট মানে মিরর ইমেজ, ডান দিক বাম দিক যাতে প্রপারলি মিলে যায়। এই যে ডিজাইনটা যেটা করছিলাম, এটা করতে আমার প্রচুর সময় লেগেছে, বুঝতে পারছো আমি কীভাবে কাঁচ চেড়ে কাজ করেছি।
মানে খুব শক্তি লাগে এই কাজটা করতে, ভালোভাবে কাজ চেড়ে চেড়ে কাজ করতে হয়, অনেক সময় লাগলো এটা করতে। আর এগুলো তো দেখালাম যে কীভাবে আমি বসিয়ে বসিয়ে জাস্ট ড্রয়িং করে নিয়েছি। এগুলো প্রথমে আমি হাতে করেছিলাম, যে স্যাম্পলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্যাম্পলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি হাতে করেছিলাম প্রথমে, দিয়ে আমি কি করেছি মানে এখানে ড্রয়িং করে রেখে দিয়েছি। সুবিধা হয় কি, কাঁচের নিচে জাস্ট বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কেটে দিলাম, তাহলে কি হয় সময়টা খুব কম লাগে। তো এই গ্লাসটা করবো কাটিং করার পর নিচের গ্লাসটা যখন আমি কাটিং করবো, যেটা মেন, যেটাতে আমি ড্রয়িং করেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কাটিং ও স্টিকার রিমুভিং। তো এই দেখতে পাচ্ছ আমি কাটিং করে নিয়েছি, কাটিং করে স্টিকারও রিমুভ করে নিয়েছি, কিন্তু আমি শ্যুট করে দেখাইনি, কারণ একই গ্লাস দুটোই আছে, একই ডিজাইন আছে, দেখতে পাচ্ছ। কাটিং করে স্টিকার রিমুভ করে দিয়েছি, সরাসরি কাটিং করেছি, স্টিকার রিমুভ করেছি। এই যে মাঝখানের ডিজাইনটা, এটা আমার অনেক সময় লেগেছে, তাই শ্যুটও করিনি। দেখো শুধু এখানে স্বস্তিকটা আছে আর এখানে আছে ওম। তো এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ গাইস, এই যে ঘন্টা, এখানে ওম, এর যে ডিজাইন ও নিচে পদ্ম ফুল, সেম অপোজিটেও আছে। তো আমি এবার এটাকে সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি কাটিং ও স্টিকার রিমুভিং। সম্পূর্ণ গ্লাস আমার ফ্রেমে আসছিল না, তাই ওয়াইড অ্যাঙ্গেল করে বোঝাচ্ছিল না ডিজাইনটা প্রপারলি, তো তাই আমি পার্ট করে দেখাচ্ছি। প্রথমে ঘন্টা থেকে শুরু করছি। এ দেখো, আমি অবশ্যই বলে দিচ্ছি আগে যে ভিডিওটা কিন্তু আমি অনেক ফাস্ট করে দিয়েছি, কারণ কাটিং করতে, স্টিকার রিমুভ করতে অনেক সময় লাগে। তো দেখো ঘন্টাটাকে আমি কাটিং করছি, একটু ফাস্ট করে দিলাম, কারণ ফ্রস্টেড হবে, ব্যাকগ্রাউন্ড ফ্রস্টেড হবে, তো ডিজাইনটা রেখে ব্যাকগ্রাউন্ড তুলে নিচ্ছি সাথে সাথে, এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করছি। তো প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে আমি ঘন্টাটা কাটিং, ততক্ষণ তোমরা শেষ অবধি একটু ঘন্টাটা দেখো কাটিং করা। তো ঘন্টা কাটিং করার পর আবার সরাসরি নিচে চলে আসলাম ওমে, যে ওমটা আছে সেম, বেশিক্ষণ লাগেনি কাটিং করতে, তবু একটু ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিও নাহলে অনেক লং হয়ে যাচ্ছে। তো এটাকেও কাটিং করে সরাসরি স্টিকার রিমুভ করে দেবো, এইভাবে করে সম্পূর্ণ কাটিং করবো, স্টিকার রিমুভ করবো, কারণ একবারে গ্লাস রেডি। কারণ তোমাদেরকে আমি দেখাবো ফ্রস্টেডের রুমে গিয়ে যে ফ্রস্টেড করছে, বেশি ফ্রস্টেডের ভিডিও করিনি, একটু দেখাচ্ছি তোমাদেরকে আমি। এ দেখো নিচে পদ্ম ফুলটাও হয়ে গেল কাটিং, সেম ওই রকম ভাবে স্টিকার রিমুভ করে নিলাম, একবারে কাজ কমপ্লিট। কারণ পাশের গ্লাসটা তো আমার রেডি করা আছেই, এটাও রেডি হয়ে গেল ফ্রস্টেডের জন্য। এবার যে মেন ডিজাইন সেটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ মোটামুটি তোমাদেরকে দেখালাম, সব কাজ কমপ্লিট। আরেকটা জিনিস দেখায়, দেখো আমি এখন গ্লাসের উপর বসে আছি, এই যে দেখতে পাচ্ছ গ্লাসের উপর বসে আছি। আসলে গ্লাসটা এত হেভি গ্লাস, যের উপর বসে কাজ করি আমি, অবশ্যই টাফান গ্লাস, তাই ভয় নেই ভাঙার। তো দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি, কারণ হচ্ছে এই যে কাটিংটা করব, এটা খুব ইম্পর্টেন্ট কাটিং, একদম আমাকে ক্লোজ থেকে একদম কাটিং করতে হবে, একদম প্রপারলি মার্কারের ওপর, তার জন্য আমি এখানে বসে এখন কাজ করব। তো অলমোস্ট দেখালাম, এগুলো কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই এই ক্রিটিক্যাল কাটিংটা। তো ক্রিটিক্যাল কাটিং, হ্যাঁ সত্যি ক্রিটিক্যাল কাটিং, কারণ যে পাপড়িগুলো আছে ছোট থেকে বড় আছে, ও পাপড়ি যে মাঝে গ্যাপগুলো আছে ওগুলো প্রপারলি হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি প্রপারলি যতটা পেরেছি করার, একেবারে 100% সম্ভব না, যতটা পেরেছি কমপ্লিট করার। তো দেখো অনেক সময় লেগেছে কাটিং করতে, অনেক সময় লেগেছে। আমি গ্লাস থেকে নিচে নেমে পড়েছিলাম, কারণ গ্লাসে বসে কাটিং করতে অসুবিধা ছিল, তো নিচে নেমে কাটিং করছিলাম। সম্পূর্ণ কাটিং করেছি, করে তোমাদেরকে দেখিয়েছি, স্টিকার রিমুভ করাটাও দেখাচ্ছি। তো দেখো এখন উপরে লাইনগুলো কাটিং করছি, অনেকক্ষণ সময় লেগেছে কাটিংটা করতে, সত্যি ক্রিটিক্যাল। তো দেখতে পেলাম আমি গ্লাসের উপর বসে কাজ করলাম। দেখো একটু পাউডার দিয়ে আমি চেক করে নিলাম যে কোথাও কাটিং মানে ছুটে গেছে নাকি, দেখলাম না, ঠিক আছে। তো এই যে জোড়া গ্লাস রেডি, দেখতে পাচ্ছ একদম মিলিয়ে দিয়েছি আমি মাঝখানে ডিজাইনটা। তো চলে এসছে এখন নিচে ফ্রস্টেডের রুমে, এখানে হবে এখন ফ্রস্টেড গ্লাসটা, যে টাফানটা তোমাদেরকে দেখালাম। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ফ্রস্টেড হয়। আমি সম্পূর্ণ শ্যুট করিনি ফ্রস্টেডের, কারণ হচ্ছে গোটা ঘর বালিতে ধোঁয়া ধোঁয়া হয়ে থাকে, তো দরকার নেই। একটু দেখাচ্ছি কিভাবে ফ্রস্টেড হয়, তোমরা জানো অবশ্য, দিয়ে তোমাদেরকে সরাসরি একদম স্টিকার রিমুভ দেখাবো সম্পূর্ণ। তো এই দেখো, এই যে দাদা বালি রেডি করে দিয়েছে, একদম সম্পূর্ণ কাজ রেডি। এর যে গ্লাস রাখা আছে এখানে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ যে ডিজাইনটা করেছি। আমি তোমাদেরকে সম্পূর্ণ শ্যুট করা দেখাবো না, ফ্রস্টেডের কিছুটা দেখাচ্ছি, কারণ জানো যে গোটা ঘর একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। তো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি একেবারে ফ্রস্টেডের পর স্টিকার রিমুভ করে। তো দেখো সম্পূর্ণ মানে সেট আপ রেডি, এক্সস্ট ফ্যানও চলছে যাতে ধোঁয়াটা ফাটাফাট বের করে দেয়। আর এই যে দাদা একদম দেখছে রেডি ফ্রস্টেডের জন্য। তো একটা গ্লাস কমপ্লিট দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো ফ্রস্টেড সম্পূর্ণ দাদা খুব সুন্দরভাবে ফ্রস্টেড করে দিয়েছে, কারণ টাফান গ্লাস তো তাই। তো এবার দেখাচ্ছি তোমাদেরকে সরাসরি একদম স্টিকার রিমুভ। তো গাইস একদম রেডি, ফ্রস্টেডের পর চলে এসছে আবার সেম আমার রুমে, যেখানে করবো হচ্ছে আমি একদম সম্পূর্ণ প্রপারলি স্টিকার রিমুভিং।
তো তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি। দেখো ফ্রস্টেড হয়ে গেছে, দেখছো একটু আগে এলো, একদম দেখো পুরো ধুলো ধুলা হয়ে আছে। এটাকে ভালোভাবে করবো এখন ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় গ্লাস, বুঝতেই পারছো, দুটো গ্লাস রাখা আছে। তো আমি তোমাদেরকে পার্ট পার্ট করে স্টিকার রিমুভটা দেখাচ্ছি। তো চলে এসেছি স্টিকার রিমুভ করার জন্য, একদম ফটাফট স্টিকার রিমুভ করছি। ভিডিও একদম প্রপারলি ফাস্ট করে দিয়েছি, কারণ সময় নষ্ট করব না। তোমাদের স্টিকার রিমুভ করার পর, ক্লিন করার পর দেখাবো ফাইনাল লুকস কেমন লাগছে দেখতে। তো প্রথমে আমি ঘন্টাগুলো দেখো জাস্ট এরকম করে স্টিকারটা উঠিয়ে দিলাম, দিয়ে স্বস্তিকটা উঠিয়ে দিলাম, কারণ দেখে নিচ্ছি কোথাও যে স্টিকারে আঠা আঠা থাকছে নাকি, তার জন্য আগে থেকে হয়ে গেল। এবার দেখো মাঝখানে এটা সময়টা তোমরা একটু বুঝতে পারছো, এক একটা পাপড়ি উঠাচ্ছি, হাতে লাগিয়ে রাখছি আমি স্টিকারটা। গ্লাস সম্পূর্ণ ফ্রস্টেড হয়ে গেছে, তাই দেখো এখন একটা রাউন্ড উঠালাম, দিয়ে আবার নিচের গুলো উঠাচ্ছি। অনেক সময় লেগেছে আমার এই কাজটা। সত্যি বলতে কাজটাতে একটু পরিশ্রম করার জন্য কাজটা তো সুন্দর হয়েছে। আর টাফান গ্লাস তো চাই না যাতে ভুল হয়ে যাক, কারণ যদি ভুল হয়ে যাক এই গ্লাস বাদ মানে অনেক অনেক মানে কস্টলি এই গ্লাসটা। সত্যি এটা অর্ডার করে আসতে হয়, তোমাদেরকে বলে দিচ্ছি আমি, 15-20 দিন সময় লেগে যায় বাইরে থেকে গ্লাসটা আসতে। তো মাঝখানে একটা স্টিকার রিমুভ করে দিলাম। এবার চলে আসলাম নিচে, পদ্ম ফুল 4টে স্টিকার রিমুভ করে দেবো, দিয়ে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে। দেখো আমি একটা ছোট্ট একটা সিনেম্যাটিক শর্টস করে দিয়েছি তোমাদের জন্য, এটা আমার করতে খুব ভালো লাগে। তো দেখো একটু ফোনটা রোটেট করে নাও। এটা হলো মাঝখানের পার্ট, যেটা বললাম আমার ক্রিটিক্যাল কাজ, আমার সবথেকে ক্রিটিক্যাল কাজ। তো তোমরা যদি চাও তোমাদের বাড়ির জন্য রেলিং হোক, বাড়ির বেলকনি হোক, সিঁড়ির রেলিং হোক, ঠাকুর ঘরে এরকম ফিক্সড গ্লাস স্টিচিং হোক, তো তোমরা আমার সাথে ডিএম করতে পারো, ইমেল দেওয়া আছে, ইনস্টা ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারো, আমি যোগাযোগ করে নেবো। আর একটা কথা, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কেমন লাগছে। ও আমি তোমাদেরকে পোস্ট করবো ঠাকুর ঘরে এটা লাগানোর পর কেমন লাগছে, একটু ওয়েট করো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ বেল আইকনটি কেউ প্রেস করতে ভুলো না, যাতে এরকম কোনো ভিডিও তোমাদের যাতে মিস না হয়, যাতে তোমরা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও অন্য এক নতুন গ্লাস স্টিচিং ভিডিও নিয়ে।